তোমাদেরকে আগের এপিসোডে দেখিয়েছিলাম আমাদের বাড়ি থেকে ঘাটশিলা যাওয়ার পুরো রোড ট্রিপের তথ্য। এই এপিসোডে দেখাবো বর্ষার সুবর্ণরেখার এক অপরূপ সুন্দর শোভা, জাদুগোড়া রুক্মিণী মাতার মন্দির, গালুডি ড্যামের বর্ষার তার রূপ মাতানো সৌন্দর্য, সিদ্ধেশ্বরী হিলটপ থেকে বর্ষার ঘাটশিলা শহরের সৌন্দর্য, বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সুবর্ণরেখা নদীর বালুতে সোনা বা স্বর্ণকণা পাওয়া গিয়েছিল বলে তাই এর নাম সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বর্ষায় এই গ্রামের পথ ধরে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা ছিল। বর্ষায় প্রকৃতি ঘেরা এই সবুজের সমারোহ দেখতে দেখতে চারিদিকের পরিবেশকে উপলব্ধ করে আমরা এগিয়ে চললাম। সবুজে ঘেরা প্রকৃতি যেন তার রূপকে আরও প্রাণবন্ত করে তুলেছে এই বর্ষায়। তাই বারবার এই বর্ষার প্রকৃতিকে উপলব্ধি করতে পৌঁছে যায় এই ঘাটশিলাতে। এখান থেকে সোজা চলে যাচ্ছে জাদুগোড়া 14 কিলোমিটার, আমরা সোজা চলে যাব, এবং ডান দিকে চলে যাচ্ছে ঘাটশিলা 8 কিলোমিটার। আরও পথ এগিয়ে চললাম এই প্রকৃতিকে উপেক্ষা করে। আমরা পৌঁছে গেছি জাদুগোড়া রুক্মিণী মাতার মন্দিরে। এর ঠিক পাশেই রয়েছে এরকম একটা মন্দির। চলো তোমাদেরকে মন্দিরটাকে ঘুরে দেখাবো। তার ঠিক বিপরীতেই রয়েছে রুক্মিণী মাতার মন্দির। এই হলো মন্দিরটি। এর ঠিক পাশেই রয়েছে একটা শিব মন্দিরও। এই মন্দিরটি 1947 থেকে 1950 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। চলো, দেখা হচ্ছে গালুডি ড্যামে। এই হচ্ছে গালুডি ড্যাম। চলো সামন থেকে দেখাবো এই গালুডি ড্যামের সৌন্দর্য। এই হচ্ছে গালুডি ব্যারেজ। গালুডি ব্যারেজ সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত এক বহুমুখী প্রকল্প, যা বিহারে, পরে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি হয়। ব্যারেজটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলাতে অবস্থিত। গালুডি ব্যারেজের বিপরীত দিকের ভিউটা মনোমুগ্ধকর পরিবেশ। ভিউটা ছিল অসাধারণ। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম সিদ্ধেশ্বর হিলটপে। এখানে সর্পিল পাথুরে পথ ধরে চূড়ায় পৌঁছাতে হয়, যা সুন্দর শালবন দ্বারা বেষ্টিত।
এবং প্রকৃতির মাঝে এক রোমাঞ্চকর পরিবেশ প্রদান করে। আমাদেরকে ট্রেকিং করে ওপরে উঠতে হয়েছিল। এই পথ দিয়ে হাতি যাতায়াত করে, তো গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী হিলটপে। চলো, মন্দিরটাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং চারিদিকের ভিউটাও শেয়ার করব। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम महादेव महात्माय विष्णुपुत्राय नमो नमः। ओम शिवं सिद्धेश्वराय हर महादेवाय। পাহাড়টি ঘাটশিলা শহর থেকে অল্প দূরে গালুডির পাশে অবস্থিত এবং ডানলা পর্বতমালার পাদদেশে অবস্থিত, এবং পাহাড়ের চূড়া থেকে চারপাশের পাহাড় এবং উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা ট্রেক করার পরে সেখানে গেলে এক মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আমাদেরকে উপহার প্রদান করে। সিদ্ধেশ্বরী হিলটপ থেকে চারিদিকের ভিউটা যেন বর্ষার প্রকৃতি তার যৌবন রূপ মেলে ধরেছে। এই দিক থেকে দেখা যাচ্ছে পুরো জামশেদপুর শহরের ভিউ। এখান থেকে ফেরার পথে মেঘের এই খেলা দেখা তো দৃষ্টি আকর্ষণ করার মতোই একটা বিষয়। এরপর আমরা চলে গেলাম রাতমোহনা ও সুবর্ণরেখার এক সুন্দর মেলবন্ধন দেখতে। ওই সেই দূরে দেখা যাচ্ছে রাতমোহনা ওয়াটারফলসের দৃশ্য। আর এই সুবর্ণরেখার নদী তার সৌন্দর্য যেন বর্ষার প্রকৃতিকে বারবার আমাদের সামনে ধরা দেয় এক নতুন রূপে। এরপর এখান থেকে আমরা পৌঁছে গেছিলাম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ঘাটশিলার বিখ্যাত এই গৌরীকুঞ্জ, যা হলো বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক বাড়ি, যিনি পথের পাঁচালীর লেখক বাড়িটির নামকরণ করেছিলেন তার প্রথম স্ত্রীর নামে, এবং এটি এখন সাহিত্যপ্রেমী ও পর্যটকদের কাছে উল্লেখযোগ্য আকর্ষণ। এই বাড়িটি অপুত্রয়ী, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এখানকার ওপেনিং টাইম বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত। এটা দেখা শেষ করে আমরা এখানকার সিঙ্গারা চাট খেয়ে হোটেলে ফিরে এলাম, এবং রাতে আমাদের ডিনার ছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা। আমরা নিজেরাই রান্না করেছিলাম। ডিনার রেডি করলাম, আজকের মতো দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন নতুন সকালে। এর পরের দিন আমরা হোটেল থেকে 9:30টায় চেক আউট করে বেরিয়ে পড়লাম বুরুডি লেকের পথে। চলো বুরুডি লেকে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখায়। এখান থেকে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে বুরুডির দিকে। গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে।
চারিদিকে আকাশে এই মেঘ যেন বলে দেয় শরৎকালের আগমন বার্তা। এখান থেকে সোজা চলে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলসের দিকে। আমরা আগের বার গিয়েছিলাম বলে এবারে যাওয়ার প্ল্যানটা বাদ দিয়েছিলাম, তাই চললাম বুরুডি লেকের দিকে। সামনে বাইক ও গাড়ি পার্ক করার জায়গা আছে। এই বুরুডি ড্যাম ঝাড়খণ্ডের ঘাটশিলায় অবস্থিত, পাহাড়ি ঢেউ এবং সবুজের মাঝে অবস্থিত, যা ব্রিটিশ আমলে নির্মিত এই বুরুডি ড্যাম। এই হ্রদে নৌকা বিহার ও মনোরম প্রকৃতি বিরাজমান। আজকেই আমাদের বাড়ি ফেরার পালা, তাই বেশি সময় নষ্ট না করে চলে গেলাম নেক্সট পয়েন্ট। তো আমরা এখন কাকড়াঝড় হয়ে বেলপাহাড়ি ঘুরে বাড়ি ফিরব। চলো দেখা হচ্ছে স্পটে। আমরা এখন কাকড়াঝড়ের দিকে যাচ্ছি।
এখন ডান দিকে বেঁকে চলে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম কেতকি লেকের দিকে। সময় এখন 11টার মতো। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝড় বনাঞ্চলে একটা পর্যটন স্থান হিসাবে পরিচিত এই কেতকি লেক। এখানে শাল, সেগুন, মহুয়ার মতো বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখান থেকে বেরিয়ে পড়লাম পরের পয়েন্টের জন্য। এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব ডাঙ্গি কুসুম।
গেলাম টাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে। যাওয়ার সময় এরকম রাস্তায় অনেক দোকান দেখা যায়, এগুলো সবই পাথরের তৈরি। ওয়াটারফলসটা নিচের দিকে, তাই বেশ ট্রেকিং করেই যেতে হয়। যাওয়ার সময় এরকম একটা জায়গা দেখতে পাবে। আরও কিছুটা পথ এগোলে একটা শিবলিঙ্গও আছে। এই হলো ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। ঘাটশিলার ডাঙ্গি কুসুম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকার একটি জলপ্রপাত। ঝাড়গ্রাম থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার দূরে বেলপাহাড়িতে অবস্থিত। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম খাদারানি লেক। চলো রাস্তার ভিউ দেখা যাক। রোদ, আলো, ছায়ার মধ্যে দিয়ে এগিয়ে চললাম খাদারানি লেকের দিকে। পৌঁছে গেছি খাদারানি লেকে। এই হলো লেকটি। খাদারানি লেক প্রকৃতির হ্রদটি পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি অঞ্চলে অবস্থিত। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, ম্যাগি। লেকের পাশে বসে রান্না করে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা। ম্যাগির জন্য জল গরম হচ্ছে, ম্যাগি কাটা চলছে, জল গরমও হয়ে গেছে। ম্যাগি রেডি, তো খেয়ে বেরিয়ে পড়ব। সময় এখন 3টের মতো এবং এর চারপাশে সবুজে ঘেরা মনোরম প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। এখান থেকে বেরিয়ে চলে গেলাম চিল্কিগড় রাজবাড়ি। এখানে সামনে বাইক রেখে এগিয়ে চললাম চিল্কিগড় রাজবাড়ির দিকে। ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়িটি জাম্বনি ব্লকের ডুলুং নদীর তীরে অবস্থিত। এটা একটা এখানকারই শিব মন্দির। ঘোরা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। এরপর খড়গপুর বাইপাসের চারিদিকের শোভা দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হলাম। এখন ঠিক সন্ধে নামার মুখে। চলো এখানের মতো ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।